আজ আমি তোমাদের জন্য যে হেয়ারস্টাইলটা নিয়ে এসেছি না, ভীষণ সুন্দর। এটা 2026-এর ট্রেন্ডিং হেয়ারস্টাইল, ভীষণ গর্জিয়াস এবং ভীষণ ইজি হেয়ারস্টাইল। তো এই ফ্লাওয়ার কিটটা, এই হেয়ারস্টাইলটা বানানোর জন্য এই ফ্লাওয়ার কিটটা তোমাদেরকে পারচেস করতে হবে। তো এই ফ্লাওয়ার কিটটার নাম হচ্ছে রোজ পারেন্ডা। তোমরা এটা মিশো বা ফ্লিপকার্ট থেকে পারচেস করে নিতে পারো। আমি এটা কমেন্টে লিঙ্কটা দিয়ে রাখবো। তো এই হেয়ারস্টাইলটা এত সুন্দর, এটা না পাঞ্জাবি মেয়েরা বেশি ইউজ করে। তো আমি তোমাদের দেখানোর জন্য এটা আমি মিশো থেকেই পারচেস করেছি। তো কিভাবে বানাবো সেটাই দেখাচ্ছি। প্রথমে দুই সাইড থেকে একটু অল্প করে হেয়ার নেবে, ওখানে ক্লিপ দিয়ে আটকে দেবে, তারপর এই ফ্লাওয়ার কিটটাকে ওখানে আটকে দেবে। ভীষণ ইজি। তারপর দুই সাইড থেকে হেয়ারটা দুভাগ করে ওর মধ্যে নিতে হবে। এটা একটু নিজে বানানো অসুবিধা, তো আমাকেও এটা অন্য কেউ বানিয়ে দিয়েছে, তো আমি তোমাদের সুবিধার জন্য একটু একটু করে দেখিয়েছি। অনেক সময় চিন্তা হয় না যে কি হেয়ারস্টাইল বানাবো কোনো ওকেশন বা পার্টি ওয়ার, কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানে যাদের অনেক বড় হেয়ার, তো তাদের তো একটু চিন্তা হয় না যে কী হেয়ারস্টাইল করবো। চুলটা খুলে রাখলেও সমস্যা, হেয়ার নষ্ট হবে, আবার একটু অন্য ধরনের হেয়ারস্টাইলে তো করতে ইচ্ছে করে, তাই না? তো এই হেয়ারস্টাইলটা ভীষণ সুন্দর এবং ভীষণ গর্জিয়াস। তোমরা যে কোনো বিয়ের বাড়ি, পার্টি ওয়ার, যে কোনো অনুষ্ঠানে এটা বানাতে পারো। তো তার জন্য এই ফ্লাওয়ার কিটটা আগে নিতে হবে। আর এটা না সব রকম সাইজের হেয়ারের সঙ্গে যাবে, লং হেয়ার হোক বা শর্ট হেয়ার হোক। ভীষণ শর্ট হলে হবে না, মিডিয়াম হেয়ারেও এটা খুব সুন্দর লাগবে। তো লং হেয়ারের জন্য বেশি পারফেক্ট। তো যে কোনো, যাদের হয়তো লং হেয়ার নেই তারা হয়তো ভাবছো যে আমার হয়তো এটা যাবে না, কিন্তু একেবারেই তা নয়। এটা যে কোনো হেয়ারের জন্য একদম পারফেক্ট। যে কোনো ড্রেসের সঙ্গেও যাবে, শাড়ি, লেহেঙ্গা, সালোয়ার কামিজ, চুড়িদার, যে কোনো শাড়ির সঙ্গে। তো সাধারণত এই হেয়ারস্টাইলটা বা এই ফ্লাওয়ার কিটটা না পাঞ্জাবিরা বেশি ইউজ করে থাকে। তো এখন আমি তোমাদের জন্য এটা ব্যবহার করলাম, তোমাদের সুবিধার জন্য একটু একটু করে দেখালাম। আর তোমরা এটা মিশো বা ফ্লিপকার্ট যে কোনো জায়গা থেকে নিতে পারো। আমি মিশো থেকেই এটা নিয়েছি। আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কিন্তু যে বিয়েবাড়ি বা ওকেশনে কি হেয়ারস্টাইল বানাবো তা নিয়ে কিন্তু একদমই চিন্তা নয়। একদম এটা পারচেস করে নাও আর সুন্দর করে হেয়ারস্টাইল তৈরি করো, বিয়েবাড়ি এনজয় করো।